সো লাস্ট ডে আমি বলেছিলাম কি টেলর সিরিজ এক্সপেনশন। and using a Taylor series expansion আমি e to the power x এর সিরিজ কি সেটা পেয়েছিলাম, log সিরিজ ln1 plus x এর সিরিজ পেয়েছিলাম এটসেট্রা, এবং আরো কিছু সিরিজ আমি হোম টাস্ক দিয়েছিলাম sin x cos x, এগুলো বার করতে বলেছিলাম, আমার নোটসে করাও রয়েছে, কেউ চাইলে চেক করতে পারে। ওকে, তো আজকে আমি আরো কয়েকটা অঙ্ক করব। দেখ ওকে, ধরো যাক এই সিরিজটা আমাকে এক্সপেনশন করতে হবে। ঠিক আছে, আমি লিখছি এটাকে f of x plus 0 লিখলাম, এটা fx, তো জাস্ট এটা লিখছি আমি f of x plus 0 by Taylor's expansion f of x plus 0 মানে fx, which is f0 plus x f prime 0 plus x square by 2 factorial f double prime 0 plus x cube by 3 factorial f triple prime 0 and so on চলছে। ওকে, এইবার f0 মানে কত, e to the power 0 cos 0, cos 0 কত, e to the power 0 মানে 1, cos 0 কত হয় 1, ফাইন। এবার বার করছি আমি f prime 0, f prime 0 মানে f prime x এ আমি 0 বসাবো, কত হবে e to the power x cos x, so e to the power x cos x মাইনাস হবে e to the power x sin x, সেখানে x ইকুয়াল টু আমি 0 পুট করে দিলাম, কত হয়ে গেল 1, তার কারণ কি sin 0 হচ্ছে 0। এবার তাহলে বল f ডাবল প্রাইম 0 কত হবে, f ডাবল প্রাইম x করে x এর জায়গায় 0 বসবে, অলরেডি f প্রাইম x এর স্ট্রাকচারটা হচ্ছে এইটা, তো বল ডাবল প্রাইম করলে কত হবে এবং তারপর 0 বসলে কত আসবে, f ডাবল প্রাইম x x এর জায়গায় 0 বসলে কত আসবে, জলদি 0, বাহ, তাহলে f ট্রিপল প্রাইম 0 করলে কত আসবে,
বল আরেকবার বল। -2। বাহ, এইভাবে ভ্যালুগুলো পাচ্ছি আমরা। তাহলে ফাইনালি এফএক্স কত হবে? e to the power x cos x equals to f0, f0 মানে কত? 1, f prime 0 মানে কত? 1, ফাইন। f ডাবল প্রাইম 0 মানে কত? 0, মানে এই টার্মটা 0 হবে। তারপর টার্মটা কত? f ট্রিপল প্রাইম 0 -2, -2 x cube by 3 factorial and so on। একদম ব্যাপারটা এইভাবে স্টেপ বাই স্টেপ পরপর যাবে, ঠিক আছে? এইভাবে টেলর সিরিজ দিয়ে যে কোনো সিরিজকে আমরা এক্সপ্যানশন করতে পারি। আগের দিন করলাম সাইন এক্স কস এক্স, এরকম প্রচুর অঙ্ক নোটসে আরো কিন্তু করে দেওয়া রয়েছে, ঠিক আছে? মোটামুটি সব ধরনের সিরিজে এক্সপ্যানশন করে দেওয়া রয়েছে নোটসে, দেখে নিবি। হলো, এবার টেলর সিরিজ দিয়েও কিছু ইনইকুয়ালিটির প্রমাণ করা যায়। আগের দিন আমরা করছিলাম কিছু প্রুফ ইনইকুয়ালিটির, ইনক্রিজিং ফাংশন ডিক্রিজিং ফাংশন ধরে। আজকে আমরা টেলর সিরিজ ধরে কিছু ইনইকুয়ালিটি সলভ করব। দেখ, excellent। তো এই অঙ্কটা যেটা আমাকে করতে দিয়েছিল সেটা হচ্ছে এই দুটো ইনইকুয়ালিটিকে প্রুফ করতে দিয়েছিল, তো আমি এটা প্রুফ করছি। এটা প্রুফ করার জন্য আমি ইউজিং টেলরস এক্সপ্যানশন, আমি ফাংশনটাকে স্ট্রাকচার নিলাম এরকম, দিয়ে আমি টেলর সিরিজে এক্সপ্যানশন করলাম। কিন্তু টেলর সিরিজটা ইনফাইনাইট টার্ম অবধি আমি না চালিয়ে ফাইনাইট টার্মে থেমে গেলাম। দিস টার্ম ইজ রিগার্ডেড অ্যাজ দি রিমাইন্ডার টার্ম, ঠিক আছে? তো আমি এবার এই তিনটে টার্মকে বার করলাম, এলো। এবারে এফ এক্সটাকে বসাচ্ছি আমি, ওকে। ফার্স্ট টার্মটা কত? f0, f0 এসছে 1, সো 1 প্লাস x ইন্টু f প্রাইম 0, f প্রাইম 0 কত এসছে? 1, সো প্লাস x। আর থার্ড টার্মটা কত এসছে? প্লাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল f ডাবল প্রাইম c, কত এসছে একটু আগে বললি তোরা? e টু দি পাওয়ার c into 1 minus c square by 2 minus 4c to the power c minus 2 to the power c, ঠিক আছে? এইবার আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, এই পুরো টার্মটা সম্বন্ধে কি বলা যায়? ইজ ইট আ নেগেটিভ টার্ম অর আ পজিটিভ টার্ম? বলতে পারবি? নেগেটিভ। এক্স্যাক্টলি, এটা নেগেটিভ আসবে, চেক করতে পারিস। সি এর কিছু কয়েকটা ভ্যালু নিয়ে দেখ, ইট উইল বিকাম নেগেটিভ। তাহলে যদি এটা নেগেটিভ টার্ম হয়, যদি এটাকে পুরো ড্রপ করে দিই, কোন দিকটা বড় হবে? এফ এক্স মানে কত? এফ এক্স মানে হচ্ছে এইটা, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2, বসা। যদি আমি পুরো নেগেটিভ টার্মটাকে ড্রপ করে দিই ধরে, দেন কি হবে? ডান দিকটা বড় হবে। সো ফাইনালি
e to the power x is less than 1 plus x plus x square by 2 into e to the power x. চলে এলো, এই যে প্রমাণিত হয়ে গেল এই পার্টটা, এই যে সরি এই পার্টটা। এইবার আমাকে প্রুফ করতে হবে e to the power x is more than 1 plus x square by 2। এটা ইজি, এই পার্টটা প্রুফ করা অনেক ইজি, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস, ভেরি সরি, এই অঙ্কটা করতে গিয়ে একটা ফ্যাক্ট আমাদের লাগবে কাজে, একটু বলে দিই। তো ফ্যাক্ট ইজ, এখানে এক্স এর ভ্যালুটা পজিটিভ হতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু অঙ্কটা হবে না। এই যে এটা হোল্ড করছে দিস ইনইকুয়ালিটি, এর জন্য এক্স এর ভ্যালুটাকে কিন্তু অবশ্যই পজিটিভ হতে হবে, নাহলে কিন্তু হবে না। ওকে, ইটস আ রেস্ট্রিকশন ইন দিস প্রবলেম। হলো, এইবার বাকি পার্টটা তো এক লাইনের, বাকি পার্টটার জন্য কোনো টেলার্স এক্সপেনশন আমায় করতেই হবে না। স্যার আগের পেজটা একবার দেখাবেন? ঠিক আছে স্যার। বাকি পার্টটার জন্য কোনো টেলার্স এক্সপেনশন দরকার নেই। কেন দরকার নেই? অলরেডি আমরা টেলার্স এক্সপেনশন করে ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা পেয়েছি, 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল and so on। এক্স যদি হয় পজিটিভ, তাহলে এই পুরো রিজিয়নটা পজিটিভ হবে। যদি এই রিজিয়নটাকে ড্রপ করে দিই, চলে এলো। দ্যাটস দ্য আইডিয়া, আর কিচ্ছু না, খুবই সিম্পল টাইপের আইডিয়া। যদিও এই অঙ্কটাকে আমি একেবারেই সিম্পল অঙ্কের দলে ফেলতে পারবো না, ঠিক আছে, করলাম। ওকে, এইবার ধরে ইন্টারেস্ট অঙ্ক করছি, দেখ ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন কোথায় কোথায় আছে, ইউ হ্যাভ জাস্ট নো আইডিয়া, প্রচুর জায়গাতে আছে। আচ্ছা আশা করি এই নোটটা সবার কাছে আছে, এই নোটে প্রচুর অঙ্ক সলভ করা আছে, প্রচুর, ঠিক আছে। মোটামুটি ওই মালিকারোরা তো প্রায় সলভ পুরোপুরি করে দেওয়া রয়েছে, বাট আমি একটা ইন্টারেস্ট অঙ্ক করছি, দেখ show that there exists C such that tan 1 by C equals to 1 by C, ঠিক আছে, যেখানে C এর রেঞ্জটা হচ্ছে 0 থেকে 1 by পাই। এই অঙ্কটা যে একটা রোলস থিওরেমের অঙ্ক, এটা কেউই ইমাজিন করবে না। দেখ লেটস সি, কি বক্তব্য। আমি একটা এফএক্স ডিফাইন করছি, x sin 1 by x within this range, আর না হলে ফাংশনটার ভ্যালু 0। তোরা চটপট চেক করতে পারবি যে এই ফাংশনটা কন্টিনিউয়াস কিনা উইদিন দ্য ইন্টারভাল 0 to পাই 1 by পাই। Is fx continuous in 0 to 1 by pi? আমার ফার্স্ট কোয়েশ্চেন, অ্যান্সার দিবি তোরা।
2 number question, is fx differentiable in 0 to 1 by pi? দেখি অ্যান্সারের জন্য ওয়েট করছি, একটু নিজের হাতে অঙ্ক না করলে হবে না। কন্টিনিউয়াস হচ্ছে তো। কন্টিনিউয়াস হচ্ছে, গ্রেট। কন্টিনিউটি চেক করার আমরা রাস্তা দেখিয়েছি, সেখান থেকে আমরা বলতে পারি এটা কন্টিনিউয়াস হচ্ছে, টিক মারলাম। ডিফারেন্সিয়েবল কি হচ্ছে না হচ্ছে না? বল। ডিফারেন্সিয়েবল হচ্ছে না হচ্ছে না? ওই জলদি বল। আমায় যেন চেক করতে না হয়। যারা বললি কন্টিনিউয়াস, খাতা পেন রেডি করে খাতায় লিখে রাখ, আমি কিন্তু অ্যান্সারটা দেখবো কেন বললি কন্টিনিউয়াস। পরীক্ষা আসছে, এবার একটু হাতে অঙ্ক করা শুরু কর, অনেক হয়ে গেছে। তাহলে আজীবন ধরে টুকে যাই বসে বসে, লাভ নেই কোনো। ডিফারেন্সিয়েবল হচ্ছে না হচ্ছে না, জলদি ফাস্ট। কোন কোন পয়েন্টে ডিফারেন্সিয়েবল হওয়া নিয়ে সমস্যা আছে? 0 আর 1 বাই পাই, বা এই রিজিয়নটাকে পুরোপুরি আমরা জিরোটাকে নিইনি, ওপেন ব্র্যাকেট আছে, 1 বাই পাইটাকে নিইনি, ওপেন ব্র্যাকেট আছে। বাকি রিজিয়নে x ইন্টু সাইন 1 বাই এক্স এর ডিফারেন্সিয়েবিলিটি নিয়ে কোনো প্রবলেম কি থাকতে পারে নাকি পারে না? জাস্ট এক লাইন আমার বক্তব্য। ছবি যদি আমি আঁকি x ইন্টু সাইন 1 বাই এক্স, সেই ফাংশনটা কোথাও কি খোঁচা বা ভাঙা হবে না হবে না? লজিক্যাল ইমাজিন কর। এনিওয়ান? অনন্য বল। না স্যার, হবে না। কি হবে না? মানে স্মুথ হবে কার্ভটা, তো ডিফারেন্সিয়েবল হবে। এক্স্যাক্টলি, স্মুথ কার্ভ দেবে, x ইনটু sin 1 বাই x, একটা সাইনোসয়েডাল টাইপের স্মুথ কার্ভ দেবে, অ্যাবসলিউটলি। এর মধ্যে কোনো সেকেন্ড থট নেই। 0 থেকে 1 বাই পাই এর মধ্যে কোথাও কোনো খোঁচা ভাঙা কিচ্ছু হবে না। ইট উইল বি এন্টায়ারলি ডিফারেন্সিয়েবল উইদিন দিস ইন্টারভাল। স্যার ওটা 1 বাই পাই হবে না 2 বাই পাই হবে? 1 বাই পাই। কিন্তু tan যদি মানে c এর জায়গায় যদি 2 বাই পাই বসে, ওটা তো আনডিফাইন্ড হয়ে যায়। 2 বাই পাই তো নয়, এটা 1 বাই পাই হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, হলো। তাহলে ফাংশনটা কন্টিনিউয়াস হলো উইদিন দ্য ইন্টারভাল 0 টু 1 বাই পাই, চেকড। ফাংশনটা ডিফারেন্সিয়েবল হলো উইদিন দিস ইন্টারভাল 0 টু 1 বাই পাই, চেকড। এইবার f0 কত
আর এফ 1/পাই কত? f0 0, f 1/পাই কত? 0. 0। ব্রিলিয়ান্ট। তাহলে এই যে ফাংশনটা ডিফাইন করেছি এর উপর রোলস থিওরেম কি ভ্যালিড নাকি ভ্যালিড নয়? উইদিন দিস ইন্টারভাল Valid. ভ্যালিড। রোলস থিওরেম হওয়ার জন্য তিনটে ক্রাইটেরিয়া। নাম্বার 1, এই ফাংশনটাকে হতে হবে কন্টিনিউয়াস, সেটা হয়েছে। এই ফাংশনটাকে হতে হবে ডিফারেন্সিয়েবল উইদিন দিস ইন্টারভাল, সেটা হয়েছে। আর দুটো এক্সট্রিম পয়েন্টে ফাংশনের ভ্যালুটাকে সেম আসতে হবে, হয়েছে। দ্যাট ইজ Rolle's theorem is applicable over this function. তার মানে কি? There exists some c within this interval such that f prime c would be 0. Rolle's theorem এর ক্রাইটেরিয়ানটাই তাই। কোনো একটা এমন c থাকবে যার জন্য f prime c টা 0 হবে। ঠিক আছে? হলো? এইবার f prime c মানে কত? ddx of x into sin 1/x, সেটা করলে কত হবে? প্রথমে হবে x টা গেল, sin 1/x পড়ে আছে, দেন কত হচ্ছে? sin 1/x পড়ে থাক, সব মিলিয়ে চেন রুল মারলে একটা নিচে 1/x চলে আসছে, নিচে একটা -1/x² গেল আর x মাল্টিপ্লাইড আছে, সো ফাইনালি একটা -1/x পড়ে আছে। এন্ড সরি, এটা cos হবে সাইনটা। ওকে, ঠিক আছে? cos of 1/x. হ্যাঁ সরি, cos of 1/x equals to 0. So sin 1/c equals to হয়ে গেল 1/c cos 1/c। cosটা জাস্ট আনবো এদিকে, tan 1/c equal to 1/c। প্রুভ হয়ে গেল। অ্যাপারেন্টলি এই অঙ্কটা দেখে এটা যে একটা ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন অঙ্ক, সেইটাই কি ভাববে না, ইমাজিন করবে না। বাট ডিফারেন্সিয়েবিলিটির এই চ্যাপ্টারটি ইজ আ জেম, ইজ আ হিডেন জেম। এখানে অনেক মাল্টিপল ভেরিয়েন্টের অঙ্ক আছে, ঠিক আছে, প্রচুর পরিমাণে। যখন আমরা জ্যাম পেপার নিয়ে বসবো আজকালের মধ্যে, দেখতে পাবি কত রকমারি অঙ্ক হয়, ঠিক আছে? স্যার এই ফাংশনটা কিভাবে ডিফাইন করলাম? এটাই হচ্ছে লাখ টাকার কথা। এক্সপিরিয়েন্স ইজ দ্য কি, বলে না যে অভিজ্ঞ প্লেয়ারের দাম বেশি, কেন বলে? অভিজ্ঞতা। এবার আমার অভিজ্ঞতা নয়, বয়স দিয়ে হয়েছে, তাহলে তোর অভিজ্ঞতা বাড়বে কি করে? রিপিটেড প্র্যাকটিস দিয়ে, বিভিন্ন রকমের অঙ্ক দেখতে দেখতে। তুই সব অঙ্ক এক চান্সে পারবি এটা আমি দাবি করছি না, তোরও এই আশা রাখা উচিত না যে তুই সমস্ত অঙ্ক করতে পারবি, বাট শেখার আনন্দটা নেওয়া উচিত। যখন 3 বছর পরে তুই রিপিটেডলি প্র্যাকটিস করতে করতে যাবি, দেখবি জ্যামে বসে তোর অঙ্ক অনেক ইজি লাগছে। তোর সবে শেখা শুরু হলো রিয়েলটা, ঠিক আছে? এই সেম শেষ, রিয়েল শেষ এমন ভাবার কোনো রিজন নেই। রিয়েল, লিনিয়ার অ্যালজেব্রা, প্রবাবিলিটি থিওরি, এই তিনটে টপিক রেকার্সিভলি আমাদের প্র্যাকটিস করে যেতে হবে উইদিন 3 ইয়ার্স স্প্যান, ঠিক আছে? হলো? এইবার একটা মজার অঙ্ক আমি করছি, দেখ। একটা ফাংশন দিয়ে দিয়েছে, বলছে show that
fx equals to 0 has only one real root. এইটা একটা খুব মারাত্মক ধরনের অঙ্ক। এরকম প্রচুর অঙ্ক জ্যামে আসে, প্রত্যেক বছর আসে, ঠিক আছে? খুব ভালো অঙ্ক এগুলো। লেটস সি। আমাকে বলছে এক্স্যাক্টলি একটাই রিয়েল রুট থাকবে, ভালো কথা, একটাই থাকবে। আমি জাস্ট এফ প্রাইম এক্স টা বার করছি। কেন বার করছি বুঝতে পারবি? কত হবে? 3x স্কোয়ার মাইনাস 7x প্লাস 25। স্যার 14 হবে 14 সরি 14x। জাস্ট চেক করতে পারবি এফ প্রাইম এক্স এর ভ্যালুটা কি হবে, নেগেটিভ নাকি পজিটিভ? যে কোনো এক্স এর জন্য কিছু বলা যাবে? এর মিডল টার্ম ব্রেক করে দেবে, 5 5 এ 25। এটা কোনো মিডল টার্ম ব্রেকিং পসিবল? একটু চেক করো। না তো করা যাচ্ছে না। এফ প্রাইম এক্স দিয়ে আমার খুব একটা উপকার কিছু হচ্ছে না। ওকে, সেই অঙ্কটাকে খুব একটা ইজি ওয়েতে সলভ করা যাবে না। এফ প্রাইম এক্স মোর দ্যান 0 লেস দ্যান 0 কিছু বলা যাচ্ছে না। কোনো হোল স্কোয়ার করা যাবে না? তাও করা যাচ্ছে না। দেখি একবার। তো চেক করো। 14/√3 করলাম, তারপরে মিলে গেল, প্লাস হোল স্কোয়ার। কোনো সুবিধাই হচ্ছে না। 7/√3 হবে না? কোথাও এক মিনিট দাঁড়াও, কোনটা বলতো? 2 ইন্টু সরি 7/√3 এক্স্যাক্টলি, এক্সট্রিমলি সরি। স্যার বলা যাচ্ছে না। বলা যাচ্ছে না কিছু? না স্যার, এক্স তাহলে একটা রেঞ্জের মধ্যে এলে তাহলে বলা যাবে। দাঁড়া সেটাই দেখবো। না, এই ফাংশনটা তো অলওয়েজ গ্রেটার দেন 0 হবে। সেটাই আমি চেক করতে চাইছিলাম, তো ওটাই তো আমি দেখছি। হ্যাঁ ওটা 0 হবে মানে এটাই তো খেলার চেষ্টা করছি, ওটাই তো খেলছি। দাঁড়া, ওকে করলাম। এটা তো লেখা যায়, দেখা যাচ্ছে তো, √3 ইন্টু এক্স মাইনাস 7/√3 হোল স্কোয়ার, ভালো কথা, মাইনাস 49/3। এই তো হচ্ছে তো জিনিসটা পরিষ্কার ভাবে। হ্যাঁ স্যার গ্রেটার দ্যান 0 হচ্ছে হ্যাঁ স্যার। এই তো করে দিয়েছি। তাহলে তোরা বললি হচ্ছে না। নৈরাশ্যবাদী, পেসিমিস্টিক হওয়া উচিত না কখনো। অলওয়েজ বি অপটিমিস্টিক। দাঁড়া, সবসময় চোখে থেকে অঙ্ক হয়ে যাবে এমন ভাবার কোনো রিজন নেই। হলো, দ্যাট ইজ এফ প্রাইম এক্স ইজ গ্রেটার দ্যান 0 ফর এনি এক্স। হ্যাঁ কি না? এগ্রি করছিস? এফ প্রাইম এক্স মোর দ্যান 0 ফর এনি এক্স। হ্যাঁ তাহলে বল ফাংশনটার নেচার কি, ইনক্রিজিং নাকি ডিক্রিজিং? ইনক্রিজিং। এক্স্যাক্টলি, দ্যাট ইজ the function is
always increasing for any x. এবার অনেকেই ভাবছে আমাকে তো দেখতে বলছে কটা রিয়েল রুট আছে, এখানে ইনক্রিজিং বা ডিক্রিজিং দেখে আমি কি করব? এবার একটু আমি রিয়েল রুট বলতে কি বোঝায় একটু বলছি। ওকে, লেটস সি। ভালো করে দেখবি, একটা অঙ্ক দেখলে 5টা অঙ্ক এমনিই হবে, যেমন একাধিক অঙ্ক এরকম অঙ্ক দেয়, হয়ে যাবে। তো fx equal to 0, how many real roots? যদি এই কোয়েশ্চেনটা করে, always think this problem graphically. That's your axis, y axis. Y axis is y value of 0 আর y equal to fx. So এই axis পয়েন্টে fx টাও 0। এবার আমি fx এর গ্রাফটাকে আঁকলাম, ফর এক্সাম্পল করলাম। তাহলে বল x এর কটা ভ্যালুর জন্য fx টা 0 হলো ফ্রম দিস গ্রাফ, বলতে পারবি? x এর কটা ভ্যালুর জন্য fx টা 0 হলো ইন দিস গ্রাফ? আর কোনো ছবি নেই, ছবিটা এখানে শেষ। ধরে যাক 5 একটা পয়েন্টে fx 0 হয়েছে, এই একটা পয়েন্টে fx টা 0 হয়েছে, এই একটা পয়েন্টে fx টা 0 হয়েছে, এই পয়েন্টেও 0, এই পয়েন্টেও 0। টোটাল 5টা x এর ভ্যালুর জন্য fx টা 0 হচ্ছে। দ্যাট ইজ fx has 5 real roots. Just for illustration purpose আমি বললাম। ওকে, এবার এটা বল দেখি, এখানে fx এর কটা রিয়েল রুট থাকবে? একটা এক্স্যাক্টলি, একবার মাত্র এই অ্যাক্সিসটাকে কাট করছে। বুঝতে না পারলে বলবি, এটা কিন্তু প্রচন্ড একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এন্ড এই অঙ্কটা করা আরেকটা প্রসেস আছে না, এই অঙ্কগুলো করা? হ্যাঁ, অনেকভাবে করা যায়। আমি সব থেকে ইজিয়েস্টটা বলার চেষ্টা করছি, অনেকভাবে করা যায় অঙ্ক। এনিওয়েজ, ডেকার্ট সাইন ল মনে আছে? ওই গ্রুপে আলোচনা হচ্ছিল একদিন, তোরা ছিলি? হ্যাঁ, ওটা দিয়ে করা যায়। ডেকার্ট সাইন ল একটা আউট অফ ডেট প্রসিডিওর, ম্যাথ পাসের বই ছাড়া আর কোথাও ওটা ইউজ করা হয় না। এনিওয়েজ, যে আলোচনায় ছিলাম, এখানে ফাংশনটা y অ্যাক্সিস কে কতবার কাট করছে? একবার। সো নাম্বার অফ রিয়েল রুট কত? 1। এখানে ফাংশনটা এরকম ধরা যাক, তাহলে এখানে নাম্বার অফ রিয়েল রুটস কত? কত হবে? 0 গ্রেট। অ্যাবসলিউটলি ঠিক আছে। এইবারে আমরা আমাদের অঙ্কে ব্যাক করি। আমাকে একটা fx দিয়ে বলছে fx ইকুয়াল টু 0 মাত্র একটাই রিয়েল রুট আছে, ঠিক আছে? তো আমি রিয়েল রুট ফুটে আলোচনায় পরে যাচ্ছি, আগে আমি ফাংশনটার নেচার স্টাডি করলাম। কি নেচারের ফাংশন দেখলাম? কি ফাংশনটা একটা ইনক্রিজিং ফাংশন অলওয়েজ, ঠিক আছে? এইবার আমি x এর একটা আরবিট্রারি ভ্যালু বসালাম, ধরা যাক -7। তাহলে f অফ -7 কত ছিল বল? আর আমি x এর একটা পজিটিভ ভ্যালু বসালাম, x ইকুয়াল টু 5। জাস্ট আমাকে বল f5 কত হচ্ছে?
জলদি তাড়াতাড়ি বল। এক্স এর ভ্যালু -7 হলে এফ অফ -7 কত? তাড়াতাড়ি, আরে ক্যালকুলেটরে বসে বল না কত হচ্ছে। -843. -843, বাহ। আর f5 এর ভ্যালু কত? কিছু একটা পজিটিভ ভাবে তো দেখাই যাচ্ছে, কত ভ্যালু? -443. ব্রিলিয়ান্ট, অসাধারণ, নোট করে রাখলাম এটাকে, ঠিক আছে। এইবার ফাংশনটার নেচার কিরকম? ফাংশনটা একটা পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়াল ফাংশন সম্বন্ধে আমরা একটা কথা বলেছিলাম, fx is always continuous for every x। এইবার মজার ব্যাপার দেখ, এইবার গ্রাফে আসছে, দিস ইজ y equal to 0 y axis। এইটা হচ্ছে x এর ভ্যালু অ্যাক্সিস, ওকে। x এর ভ্যালু যখন -7 ধরা যাক, তখন কি আসছে ভ্যালু? -843, সামথিং একটা মাইনাসের ভ্যালু। ঠিক আছে, যখন x এর ভ্যালু 5, তখন ফাংশনটা এসছে পজিটিভ at 443, লাইক এরকম কোন রিজনে আছে। এইবার ফাংশনটা সম্বন্ধে দুটো ইনফরমেশন আমি পেয়েছি, একটা হচ্ছে ফাংশনটা অলওয়েজ কন্টিনিউয়াস, আরেকটা ফাংশনটা অলওয়েজ ইনক্রিজিং। অর্থাৎ যত আমার এক্সটা বাড়বে, সরি ভুল লিখেছি আমি, এটা ওয়াই অ্যাক্সিস, এক্সট্রিমলি সরি। এক্সট্রিমলি সরি, এটা y ইকুয়াল টু 0 আর x এর কিছু ভ্যালু আমার চাই। সো আচ্ছা, ছবিটা ভালো করে আঁকি, তাহলে গুলিয়ে যাচ্ছে। ওকে, এটা অরিজিন, ঠিক আছে। আমি x এর ভ্যালু কি নিয়েছি? -7। সো ঠিক আছে, আর কি নিয়েছি আমি x এর ভ্যালু? 5। সো আর এখানে y এর ভ্যালু কত? y ইকুয়াল টু 0, ঠিক আছে। এইবার ফাংশনটার নেচার কি? -7 এ -843, ওকে। নেগেটিভে আছে, +5 এ 443। আর কি আমরা জানি এই ফাংশনের সম্বন্ধে? ফাংশনটা কন্টিনিউয়াস আর অলওয়েজ ইনক্রিজিং। তাহলে
এখান থেকে এই পয়েন্টে রিচ করবে একটা কন্টিনিউয়াস পাথওয়েতে আর ইনক্রিজিং ওয়েতে, লাইক দিস। জাস্ট আমি ইমাজিন করলাম, বা অন্যভাবে রিচ করতে পারতো, বাট ইনক্রিজিং অলওয়েজ হতে হবে, আর স্ট্রেট লাইন তো নয়। সো ধরতে পারি এইভাবে গেল একটু কার্ভি ওয়েতে। তাহলে বল ফাংশনটা এই y ইকুয়াল টু 0 মানে fx ইকুয়াল টু 0 এই ব্যাপারটাকে কতবার কাট করলো? কতবার কাট করতে পারে? একবার। মাত্র একবার। আর কখনো ফিরে এসে কাট করতে পারবে না। কেন না। পারবে না? যত আমার x বাড়বে ফাংশন তত বড় হতে আরম্ভ করবে, আরো বাড়বে, কোনোদিন কমবে না। পরে কোনোদিন যে ব্যাকে এসে কাট করবে এর কোনো প্রভিশন নেই। সো fx equals to 0 has only one real root. কি বুঝতে অসুবিধা হলো কারো? বলবো আরেকবার। কোনো ডাউট আছে? এই ছবিটা জাস্ট ভুলভাল হচ্ছিল, এটা বলে যা, বাকিটা বল। কোনো ডাউট আছে? এরকম অঙ্ক জ্যামের পেপারে একাধিক আছে, একাধিক, একের বেশি আছে। দেখ ওকে, আর অঙ্ক করছি, যদিও এতটা ভালো অঙ্ক নয়, একটু বাজে অঙ্ক। দেখ এরপর এই অঙ্কটা পরীক্ষায় আসতে পারে, চান্স আছে। Prove that between any two real roots of e to the power x sin x equals to 1, there exists at least one real root of e to the power x cos x plus 1 equals to 0. এইটা আগেরটার মতো অত ভালো অঙ্ক না। আগের অঙ্কটা যদি কারোর কনফিউশন, আমি পরের দিন আরো 3-4টে জ্যামের অঙ্ক করিয়ে দেবো, বুঝতে পারবি। একদম এটা স্ট্র্যাটেজি, ভালো স্ট্র্যাটেজির অঙ্ক। এনিওয়েজ, এই অঙ্কটা কি বলছে? বলছে এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে, বলছে এই ইকুয়েশনটার দুটো রিয়েল রুটের মাঝখানে এই ইকুয়েশনটা অ্যাটলিস্ট একটা রিয়েল রুট থাকবে। ওকে, লেটস চেক। স্যার এইগুলো গ্রাফ আকার কোনো ইজি ওয়ে আছে? ফাংশনটার গ্রাফ আকার? এই ফাংশন গুলো হ্যাঁ কিরকম ভাবে? একদমই আছে। পয়েন্ট অফ ইনফ্লেকশন চেক করে করে আঁকতে হয়, ইনক্রিজিং ডিক্রিজিং চেক করে করে। আচ্ছা একটা গ্রাফ আঁকা শিখিয়ে দেবো। এইটাই করে দিন, e to the power x sin x equals to 1। এইটা আঁকার ঝামেলা আছে, এটা করা সহজ হবে না। না আসলে এই অঙ্কটা তাহলে যদি গ্রাফ হয় তাহলে ইজি হয়ে যাবে। একটু ইজি হবে, গ্রাফ আঁকলে একটু ইজি হবে। এনিওয়েজ, তো আমি e to the power x sin x equal to 1 আগে এই ফাংশনটা লিখি। তার মানে কি sin x equals to e to the power minus x, তার মানে e to the power minus x minus sin x equal to 0। তার মানে কি এটাকে fx হলো fx equal to 0। বলছে এই ইকুয়েশনটার দুটো রিয়েল রুটের মাঝে e to the power x cos x plus 1 এর একটা রিয়েল রুট থাকবে। দেখি তো আমরা ধরে নিচ্ছি let capital A and capital B be two real roots of fx equals to 0। তার মানে কি
এ যদি একটা রিয়েল রুট হয় দেন এক্স এর জায়গায় এ বসালে দিস ফাংশন উড বি স্যাটিসফাইড। এফ অফ এটা 0 হয়ে গেল। যদি এক্স এর জায়গায় বি বসাই দেন এই ইকুয়েশনটা উড বি স্যাটিসফাইড, এফ বি ইকুয়াল টু 0 হয়ে গেল। ঠিক আছে, দ্যাট ইজ যদি আমি ইমাজিন করি এই ইন্টারভালটা, সেই ইন্টারভালের দুটো এক্সট্রিম এন্ড পয়েন্টে এফ এ আর এফ বি সেম। আরো মজার ব্যাপার, এফ এক্স ফাংশনটা এইটা অ্যাবসলিউটলি কন্টিনিউয়াস ফাংশন দেখাই যাচ্ছে, কোনো চেক করার দরকার নেই। এফ এক্স ইজ কন্টিনিউয়াস অন এবি। আর 3, এফ এক্স ফাংশনটা ক্লিয়ার কাট ওয়েতে ডিফারেন্সিয়েবল উইদিন দিস ইন্টারভাল এবি। তার মানে কি এই ফাংশনটার উপরে কোন থিওরেম অ্যাপ্লিকেবল বল? রোলস থিওরেম। এক্স্যাক্টলি, দ্যাট ইজ Rolle's theorem is valid over this function fx on this interval ab। তার মানে কি কোনো একটা c থাকবে, that is there exist some c within ab যার জন্য f prime c টা 0 হয়ে যাবে। Rolle's theorem, f prime c মানে কি ddx of fx ফলে কত হবে মাইনাস অফ e টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস cos x, পুরোটাই x ইকুয়াল টু c বসবে, দ্যাট ইজ মাইনাস অফ e টু দি পাওয়ার মাইনাস c মাইনাস অফ cos c। ঠিক আছে, আর কি ইকুয়াল টু 0। সো ভুল করলাম? পারফেক্ট। তাহলে cos c ইকুয়ালস টু মাইনাস e টু দি পাওয়ার মাইনাস c, e to the power c cos c equal to 1, e to the power cos c, sorry minus 1 এটা plus 1 equal to 0। এইবার মজার ব্যাপার, c এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে, দ্যাট ইজ c satisfies e to the power x cos x plus 1 equal to 0, that is c is a real root। এবার এই c টা বিলং করে কোথায়? c টা বিলং করে a আর b এর মাঝখানে, যেখানে a আর b টা কি এই ফাংশনটার রিয়েল রুট, হেন্স প্রুফড। অসাধারণ অঙ্ক। দেখ হাতে টাইম আছে একটু 10 মিনিট, তাহলে জ্যামের একটা অঙ্ক করতাম, এইরকম রিয়েল রুট বার করার অঙ্ক করবো একটা, আরো আইডিয়া ক্লিয়ার হবে, দেখবি? খুঁজছি। স্যার আগের টেস্টটা একবার দেবেন? যদি 1 মিনিটে কোনো একটা অঙ্ক খুঁজে পাই আমি এক্ষুনি করবো, খুঁজে পেলে করে দেবো। না খুঁজি, 2015-16 পেপার দেখতে হবে, দাঁড়া চেক করি, দাঁড়া দেখি।
14, 15, 16 দেখি। পাওয়া গেল না 16তে। আমরা দেখি। 18, এক সেকেন্ড। আছে তো বটে। পাওয়া গেছে। 2017 52 নম্বর অঙ্ক। দেখ এই অঙ্কটা, 26 নম্বর অঙ্কটা দেখ। দেখতে পাচ্ছিস অঙ্কটা? ওই হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। fx equal to log x minus x plus 2 বলছে নাম্বার অফ রিয়েল রুটস কত হবে, আর x এর রেঞ্জটা হচ্ছে 0 to infinity। বল কি করবে অঙ্কটা? খুব পাতি অঙ্ক। f dash x টা তো আরে বল। f dash x টা ওটা তো মনে হয় ডিক্রিজিং হচ্ছে। ওকে, এখানে টুইস্ট আছে একটু। দেখ f dash x টা হচ্ছে 1 by x minus 1। এটা কোন অঙ্ক? 2015। এইবার x টা হচ্ছে মোর দ্যান 0। তাই গন্ডগোলটা দেখ, f dash x would be more than 0 যদি 1 by x minus 1 টা হয় মোর দ্যান 0, যাতে 1 by x টা হয় মোর দ্যান 1 আর x টা হয় লেস দ্যান 1। ঠিক আছে? দ্যাট ইজ কি বলতে পারি, the function is increasing if x is less than 1। এর উল্টো দিকে f prime x less than 0 হবে কখন তাহলে?
যখন 1/x - 1টা হবে হচ্ছে লেস দ্যান 0, 1/x তো হচ্ছে লেস দ্যান 1, that is the function is increasing if x is greater than 1. এবারে তাহলে বল কি হতে চলেছে ব্যাপারটা, দেখি কে বলতে পারে। একটার বেশি রুট থাকবে তার মানে তো। তাই কেন? x equal to 1 এ 0 হবে। x equal to 1 এ 0 হবে ফাংশনটা, কেন? ln 1 তো 0, x equal to 1 এ তো দেখাই যাচ্ছে 1 ফাংশনটার ভ্যালু, 0 কি করে হচ্ছে? ঠিক করে বল, ঠিক করে বল, ঠান্ডা মাথায় দেখো কোটা। যা টেকনিক শিখলি সেখান থেকে বলার চেষ্টা কর, তাহলেই হবে। দুটো থাকবে কি? দুটো একটা গ্লোবাল ম্যাক্সিমা হবে। আরবিট্রারি বলার মতো নয় অঙ্কগুলো, অঙ্কগুলো ঠান্ডা মাথায় বলার মতো অঙ্ক। একটা ম্যাক্সিমা থাকবে। ম্যাক্সিমা কিভাবে একটু বলো আমাকে। 0 থেকে লেস দেন 1 যখন হবে তখন ওটা ইনক্রিজিং ফাংশন, তারপর ওটা ডিক্রিজ করে যাচ্ছে। ওকে ওকে, ইন্টারেস্টিং কথাবার্তা বলছিস তোরা কিন্তু। ওকে দেখ, একটা রুট হবে। ওকে দেখ, অনেক অনেক কিছু বললি, ঠান্ডা মাথায় ব্যাপারটাকে দেখ। ফাংশনটা নেচারটা দেখ, ফাংশনটা ইনক্রিজিং যদি এক্সটা হয় লেস দ্যান 1, আর ফাংশনটা ডিক্রিজিং যদি ফাংশনটা হয় হচ্ছে গ্রেটার দ্যান 1। ঠিক আছে, এইবার ফাংশনের ভ্যালু নিয়ে আমরা একটু ইমাজিন করি। দেখ f of 1 কত? ln 1 মানে 0, -1 + 2, that is +1। ঠিক আছে, একটা খুব ছোট ভ্যালু ভাবছি আমি, f of 0.001, দেখ তো কত হচ্ছে করে। ছোট ভ্যালু, বাড়া কাজ করতো না, বড় ভ্যালু নেই কিছু, লাইক f10 নে, বলতো কত হচ্ছে? -7। -7। বাহ, এবার দেখ, এইবার ভালো করে দেখতে আরম্ভ কর, আর এবার এটা f এর ছোট ভ্যালু। কত হচ্ছে? -1.001। -1.001। গ্রেট, ঠিক। তিনটে ভ্যালু আমি নিলাম, একটা f1 এ পজিটিভ, f10 এ নেগেটিভ, আর f খুব ছোট নিয়েছি সেখানে নেগেটিভ। এবার জাস্ট গ্রাফটা আমি ভাবছি। জিরো জিরো, ঠিক আছে করলাম। এইবার কি কি নিচ্ছি ভ্যালু আমি? f1 এটা 1 ভ্যালু, তাতে ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, x এর ভ্যালু খুব ছোট 0.001, তাতে কত ভ্যালু আসছে? -1.001 নেগেটিভ ভ্যালু।
আর আরেকটা নিচে কি আমি এক্স এর ভ্যালু 10, তাতে আমার কত এসছে -7। এখানে নিচে আরো নিচে নামিয়ে দিই। তিনটে গ্রাফের চয়েস বুঝতে পারছি, এটা এক্স এর ভ্যালু নিচ্ছি, এক্স এর ভ্যালু নিয়েছি 0.001, দেন গ্রাফের ভ্যালু কত এসছে মাইনাস নেগেটিভে আছে। এক্স এর ভ্যালু নিয়েছি 1, কত আছে +1 এ আছে। আর নিয়েছি আমি এক্স এর ভ্যালু 10, তাতে কত আছে -7 এ আছে। এইবার ফাংশনটার নেচার স্টাডি কর। ফাংশনটা ইনক্রিজিং যখন এক্স এর ভ্যালু ফ্র্যাকশন, এক্সটা অলওয়েজ মোর দ্যান 0। ফাংশনটা ডেফিনেটলি কন্টিনিউয়াস দেখা যাচ্ছে log x - x + 2, ইট ইজ আ কন্টিনিউয়াস ফাংশন। অবশ্যই এটা জ্যামের অঙ্ক, জ্যাম 2015 26 নম্বর অঙ্ক। ফাংশনটা কন্টিনিউয়াস ক্লিয়ার কাট, ঠিক আছে, কিন্তু ফাংশনটা ইনক্রিজিং যদি এক্সটা হয় 0 থেকে 1 এর মধ্যে, তাহলে এই যে এক্সটা 0 থেকে 1 এর মধ্যে আছে এই জোনটা, এখানে ফাংশনটা কি হবে ইনক্রিজ করবে। অর্থাৎ ফাংশনটা 0.001 এ ছিল নেগেটিভে, একে আছে পজিটিভে, ইনক্রিজ করতে 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 উঠবে। স্ট্রেট লাইনে হয়তো নয়, অন্য কোনো কার্ভ লাইনে। জাস্ট আমি এই মুহূর্তে ইমাজিন করলাম একটা ইনক্রিজিং গ্রাফ। এই গ্রাফটা জাস্ট ইমাজিনেশন, এটা রিয়েল লাইফের গ্রাফ নয়, বাট ইনক্রিজিং আর কন্টিনিউয়াস, তো এভাবে উঠতে পারে। ফাইন, ওকে। এইবার 10 হচ্ছে -7, কিন্তু x মোর দ্যান 1 যখনই fx ইজ ডিক্রিজিং। এবার একের পর যখনই যাবে ও সব সময় নামতে 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 যাবে। এবার কেউ বলতে পারে কেন গ্রাফটা হলো না এরকম, এই উঠে বলতে পারবি কেন এটা নয় আর কেন এটা কারেক্ট? এটা হচ্ছে একের পরে নামতে পারে, উঠতে পারবে না। একের পরে এফেক্টটা অলওয়েজ ডিক্রিজ করবে, ওঠার কোনো মকা নেই। আর একের আগে অলওয়েজ ইনক্রিজ করবে, নামার কোনো মকা নেই। তাহলে একবার এই নাম উঠবে, এই একবার নামবে। তাহলে কতবার কাট করলো? দুবার। দ্যাট ইজ ব্রিলিয়ান্ট। এইভাবেই বলেছিলাম ফার্স্টে, কি বলি আর বল। বললাম এইভাবেই বলেছিলাম ফার্স্টে দুটো। ভেরি গুড, যদি কেউ এটা বলে থাকিস তাহলে খুবই ভালো। মানে তুই বলি একে ম্যাক্সিমাম আছে, তাই তো? না না, আমি বলেছিলাম দুটো রিয়েল রুট থাকবে। হ্যাঁ তুই তো বলিস, বাট কেন কেন বলেছিস সেটা বলা যায়? হয়তো ইনক্রিজিং করছে ডিক্রিজ করছে, তো দুবার ওই অ্যাক্সিসটাকে কাট করবে। এটা কিন্তু গুড এনাফ লজিক না, তোকে আমি কিন্তু অন্য অঙ্ক দেখাতে পারি যেখানে তোর আইডিয়া ভুল হয়ে যাবে। এনিওয়েজ, ঠিক আছে, আরো অঙ্কে ফিরবো এগুলো। ডিফারেন্সিয়েশন মোটামুটি এখানেই আমাদের ইতি। পরের দিনের ক্লাস থেকে আমরা চলে যাবো ইন্টিগ্রেশনে, যদিও রিয়েল রুটের অঙ্ক আমরা আরো করতে পারি, জ্যামের পেপার আরো অনেক অঙ্ক আছে। ওকে।